এখন বাজে রাত 3টে। আমরা একটা ছোট্ট রাইডে বেরোবো, তাই এই যে ব্যাগ লাগেজ গাড়িতে বাঁধা হয়ে গেছে। এইবার জাস্ট জুতোটা পরবো আর আমরা বেরিয়ে পড়বো এই ছোট্ট রাইডটায়। অ্যাকচুয়ালি আমাদের 4 দিনের একটা রাইড আছে, তার জন্যই এই প্রস্তুতি। চলো রাস্তায় দেখা হবে। জাস্ট গাড়িটা স্টার্ট দিয়েছি আর আমি এখন আমার পাড়াতেই আছি। পাড়া থেকেই বেরোচ্ছি, মেন রোডে বেরোবো। আর আমার এবারের রাইডের পার্টনার হবে অন্তুদা, বাড়ির সামনে ওয়েট করছে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। ওই পাড়া থেকে বেরিয়ে মেন রোডে উঠবো, তারপর অন্তুদাকে তুলে নিয়ে ঠাকুরপুকুর রোড হয়ে আমরা বেরিয়ে যাব দ্বিতীয় হুগলি সেতুর উদ্দেশ্যে। তো এই পাড়া থেকে বেরিয়ে পড়লাম মেন রোডে, আর এখান থেকে সামান্য একটু দূরেই অন্তুদা দাঁড়িয়ে আছে। ওকে তুলে নিয়ে তারপরে আমরা বেরোবো। চলো আগে অন্তুদাকে আমরা তুলে নিই। অন্তুদাকে জাস্ট গাড়িতে তুলে নিয়েছি আর বিবিরাট মোড়টা ক্রস করে আমরা ঠাকুরপুকুর রোডটা ধরেছি। রাস্তা বেশ ফাঁকা, তাই যেতে কোনো অসুবিধা হচ্ছে না। একটু গাড়ি থাকলে, জ্যাম থাকলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে না এখন। আর না হওয়ারই কথা, কারণ এখন তো বাজে প্রায় 3:10-15 হবে। আর এই ঠাকুরপুকুর রোড ধরে আমরা এই যে জোকা, এখন এই জোকা থেকে জাস্ট বাঁদিকে আমরা টার্ন নেব, নিলেই ডায়মন্ড হারবার রোডটা পাবো। ডায়মন্ড হারবার রোডটায় অবশ্য ট্রাকের একটু ঝামেলা থাকে এই ভোরের দিকটায়, কারণ নো এন্ট্রি এই সময় উঠে যায়, যার ফলে ট্রাকগুলো এই সময় কলকাতা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, থাকলেও কিছু করার নেই, ছোটো গাড়ির ঝামেলাটা একটু কম থাকবে এই সময়, সেই কারণেই এত রাত্রে বেরোনো। আর ডিস্টেন্সটাও আজকে অনেক কভার করতে হবে। তো যাই হোক, এই আমরা ডায়মন্ড হারবার রোডে উঠে পড়েছি। তো সেরকম গাড়ির চাপটা দেখতে পাচ্ছি না, সামান্য সামনের দিকে 2-1টা গাড়ি আছে। যাই হোক, ফাঁকায় আমরা বেশ ভালোই যাচ্ছি এখনো পর্যন্ত। আর আমরা এখন এসে গেছি তারাতলা ব্রিজের ওপর উঠে গেছি। যার জ্যামটা খুব একটা পাইনি বেহালাতে, এটা আমাদের পক্ষে খুব ভালো কথা। আর এই যে এখনও অবধি সামনে যা দেখা যাচ্ছে যে রাস্তা মোটামুটি ক্লিয়ার। যাই হোক, এটাই আমরা চেয়েছিলাম, যেহেতু আমরা অনেকটা ডিস্টেন্স আজকে যাব। অ্যাকচুয়ালি আমাদের আজকে রাইডটা বলা হয়নি, প্রথমে বলে রাখি যে আমরা আজকে অ্যাকচুয়ালি আমাদের স্টে আছে দেওঘর, কিন্তু তার আগে আমাদের যে জায়গাগুলো আমরা যাবো সেটা হচ্ছে মাইথন ড্যাম হয়ে ধানবাদের ভাটিন্ডা ফলস, কুশ্রী ফলস এবং তোপচাঁচি লেক দেখে আমরা দেওঘরে স্টে করব, বাবাধাম দর্শন করব। তো আজকের রাইডটা আমাদের কিন্তু দেওঘরে স্টে হবে, কিন্তু ধানবাদ হয়ে। তো এখন যে আমাদের টার্গেট প্রথম, সেটা হচ্ছে যে মাইথন ড্যাম। তো মাইথন ড্যাম পর্যন্ত আমরা কেমনভাবে গেছি রাত্রেবেলা এবং কখন পৌঁছেছি, রাস্তায় আরও কী আমরা এনজয় করব, তো এই ভিডিওতে সেটাই কিন্তু আমি দেখাবো। তো এখন আমরা এসে গেছি পিটিএসে, আর এই পিটিএস থেকে আমরা উঠবো এবার দ্বিতীয় হুগলি সেতুতে। চলো আমরা দ্বিতীয় হুগলি সেতুটা আগে ক্রস করি, তারপর দেখি রাস্তার কী অবস্থা থাকে।
সামনেই টোল প্লাজা, তাই ক্যামেরাটা আমি এখানেই অফ করব। দ্বিতীয় হুগলি সেতুটায় একটু গাড়ির চাপ ছিল, আর দ্বিতীয় হুগলি সেতু থেকে সাঁতরাগাছি ব্রিজের আগে পর্যন্ত মারাত্মক চাপ ছিল ট্রাকের। বাঁদিক দিয়ে কোনো রকমে বেরিয়ে এসেছি। এখন আমরা সাঁতরাগাছি ব্রিজের ওপর আছি, আর এই সাঁতরাগাছি ব্রিজটা আমরা জাস্ট ক্রস করছি। মোটামুটি ট্রাক আছে ভালো মতো। যাই হোক, এই কোনাটা ক্রস করে গেলেই আমরা ডান দিকে দিল্লি রোডটা ধরবো, এবং আশা করছি দিল্লি রোডে উঠে গেলে যে এই যে ট্রাকের ঝামেলা বা এই যে চাপটা যেহেতু রাস্তা হওয়ার জন্য, সেটা আশা করছি কমে যাবে। দেখা যাক, চলো আমরা দিল্লি রোডটা ধরি। হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, বাঁদিকে নতুন বিল্ডিংটা হয়েছে। আর এখন আমরা টোনা এক্সপ্রেস থেকে ওই যে ব্রিজটা বাঁদিকে চলে গেলে খড়গপুরের দিকে, আর ডান দিকে চলে গেলে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে বা দিল্লি রোড ঘুরতে পারবো। আমরা এই ডান দিকে ব্রিজটা ধরে নিয়েছি, আর এই ব্রিজটা থেকে নামলেই দিল্লি রোডটা আমরা ধরতে পারবো। চলো দেখতে থাকো দিল্লি রোডের কি কন্ডিশন। দিল্লি রোডটায় উঠলেই আমরা আশা করেছিলাম যে রাস্তাটা চওড়া থাকবে এবং অতটা ঝামেলাও থাকবে না, কিন্তু যাই হোক সেটাই হয়েছে। আলটিমেটলি দিল্লি রোডটায় উঠে বেশ স্মুথলি আমরা এগোতে পারছি। যদিও প্রচুর ট্রাক আছে, থাকে সবসময় তাহলে, কিন্তু ট্রাক থাকলেও গাড়ি কিন্তু আমরা স্মুথলি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ডানকুনির দিকে এগোচ্ছি। ডানকুনি এখান থেকে বেশি দূর নয়, জাস্ট আর কিছুটা গেলেই আমরা ডানকুনি টোল প্লাজাটাও ক্রস করে যাব। আর এখন প্রায় বাজে 4:40 মতো, আর এখান থেকে ডানকুনি যা দেখাচ্ছে সেটা হচ্ছে যে 7-8 কিলোমিটারের মতো। টোল প্লাজাটা ক্রস করে গেছি, আর এই যে সামনে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, দুর্দান্ত একটা রাস্তা। এরকম রাস্তায় বাইক রাইডার থেকে যারা রাইড করে তাদের কিন্তু ভীষণ পছন্দ, যেটা আমারও পছন্দ। এত সুন্দর রাস্তা, ছোট রাস্তা, খুব সুন্দর। এটা আগেও আমি বহুবার এই রাস্তায় এসেছি, আর এবারও এসেছি। সত্যি এই রাস্তার প্রশংসা করতেই হয়।
অত্যন্ত সুন্দর একটা জার্নি আমরা পেয়েছি। এখনও অবধি ভোর আছে, সকালের আলো ফোটেনি। যাই হোক, সকাল হতে হতে আশা করছি বর্ধমান ক্রস করে যাব। সেইভাবেই আমরা বেরিয়েছি, সেইভাবেই এগোচ্ছি এখনো পর্যন্ত। একদম রাস্তা খুব সুন্দর, প্লেন আর অসাধারণ একটা স্মুথ রাস্তা। জাস্ট সকালের আলো যখন ফুটেছে আর আমরা প্রায় খুব কাছাকাছি আছি শক্তিগড়ে একটু দাঁড়াবো ঠিক করেছি, কারণ এখন একটু চা খাবো। অনেকক্ষণ গাড়িটা চালাচ্ছি, একটু ব্রেকের দরকার আছে জিনিস। চলো আমরা শক্তিগড়ে গিয়ে দেখা হবে। শক্তিগড়ে জাস্ট সকাল হয়েছে আর একটা দোকানে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়েছি। খেয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর বর্ধমান তো সামনেই, খুব কাছেই। যতটা তাড়াতাড়ি বর্ধমানটা ক্রস করে যাওয়া যায়। বর্ধমানটা ক্রস করলেই দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোলে ঢুকলেই আমরা মাইথন ড্যামে ঢুকে পড়বো। তো প্রথম আমাদের যে আজকের দেখার জায়গা সেটা হচ্ছে মাইথন ড্যাম। আগেও এসেছি, বারবার ভালো লাগে ওই মাইথন ড্যামের ওপর দিয়ে গাড়ি চালাতে। আজকেও তাই করবো, সেই জন্যই আমরা মাইথন ড্যামের দিকেই প্রথমে যাবো, কারণ ওটাই আমার রাস্তায় প্রথম পড়বে। তো চলো আমরা মাইথন ড্যামের দিকে যাই, এই রাস্তাটা উপভোগ করি। এদিকে রাস্তার ধারে এই যে উঁচু উঁচু রেলিং দেওয়া আছে, বারবার এসে এসে প্রায় মুখস্থ হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে পানাগড়। এই পানাগড়টা যেহেতু একটা ফরেস্ট এরিয়া, সেই কারণে এখানে এইভাবে রেলিং দেওয়া আছে যাতে বন্য প্রাণীর কোনো অসুবিধা না হয়। এটা এলেই পরিষ্কার বুঝতে পারি যে পানাগড় আমরা ক্রস করছি এখন। আর মাইথন বেশি দূর বাকি নেই, যদিও। চলো রাস্তাটা দেখতে হবে।
সামনে দেখতে পাচ্ছি একটা ট্রেনের ইঞ্জিন ট্রাকে করে যাচ্ছে। অনেকগুলো ফেলে এসেছি, এটাই মনে হলো একটা ভিডিও শ্যুট করি, যাই হোক সেটা করলাম। আর এইগুলো দেখলেই মনে হয় যে আমরা চিত্তরঞ্জনের খুব কাছাকাছি। চিত্তরঞ্জন হচ্ছে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, এই কাছাকাছি। আর সাধারণত এই জায়গা থেকেই হয়তো এই ইঞ্জিনগুলো বেরিয়ে আসছে, কোথাও না কোথাও যাচ্ছে। তো এই ইঞ্জিনগুলো এই জায়গাটা দেখলেই মনে হচ্ছে আমরা চিত্তরঞ্জনের খুব কাছাকাছি আছি। যাই হোক, আমরা এই রাস্তাটাকে প্রমোট করি আর এগিয়ে যাই মাইথন ড্যামের দিকে। যাই হোক, আমরা হাইওয়েটা ছেড়ে এখন ডান দিকে মাইথন ড্যামের এই রাস্তাটা ধরেছি। আর মাইথন ড্যামের এই রাস্তাটাই বেশ সুন্দর লাগে। আর এই রাস্তাতেই পড়বে 5 কিলোমিটার মতো যাওয়ার পরে পড়বে কল্যাণেশ্বরী মন্দির। অনেকেই এখানে আসে দর্শন করে, আমিও এর আগে এসেছি, দর্শন করেছি, কিন্তু এবারে আমি দাঁড়াবো না, আমি ডাইরেক্ট মাইথন ড্যামে যাব এবং ওখানে একটু টিফিন করবো। কারণ এখন বাজে প্রায় সকাল 9টা। টিফিন করে তারপর আমরা ড্যামের ওপর দিয়ে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে এগিয়ে যাব। এই হচ্ছে মাইথন ড্যামে যাওয়ার রাস্তা, হাইওয়ে। একদম মাইথন ড্যামে এসে গেছি। আর যে জায়গাটায় খাবো টার্গেট করেছিলাম, ওখানটা আমি আগেও খেয়েছি। এই দোকানটায় খাবার কিন্তু খুব সুন্দর। আমরা একটু হালকা খাবার খাবো বলে মুড়ি, ঘুগনি আর ডিম ভাজা এটা নিয়েছি। যাই হোক, খাওয়া আমাদের হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি ড্যামের উদ্দেশ্যে। ড্যামের ওপর দিয়ে এই যে রোমাঞ্চ যেটা, সেটা আমরা এখন উপভোগ করতে যাচ্ছি। এই ড্যামের ওপর দিয়ে আমরা বাইক নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের এই রাইডের, এই ভিডিওর মূল টার্গেট। চলো ড্যামটা দেখতে থাকো। কি সুন্দর ড্যাম, ডান দিকে পুরো জলে ভর্তি, বাঁ দিকে ড্যামের গেট বন্ধ করা আছে বলে নদীতে জল যাচ্ছে না। ডান দিকটায় পুরো জল ভর্তি, আর বাঁ দিকে শুকনো একেবারে। আর সেই ড্যামের ওপর দিয়েই আমরা যাচ্ছি। এটা হচ্ছে মাইথন ড্যাম। অপূর্ব সুন্দর একটা কিন্তু দৃশ্য। যেহেতু এটা এখন অফ সিজন, অক্টোবর মাস, তাই লোকজন একটু কম। শীতকালে কিন্তু এই ড্যামের ওপরে বা ড্যামের আশেপাশে প্রচুর মানুষ আসে, যারা একদিনের জন্য পিকনিক করে। অনেকে এখানে থাকেন, হোটেলও আছে, যুব আবাসের হোটেল আছে। পশ্চিমবঙ্গ সরকারের খুব সুন্দর একটা লোকেশনে, যেখানটা আমি টিফিন করলাম ঠিক তার আগেই বাঁদিকে ওপরে খুব সুন্দর একটা লোকেশানে কিন্তু হোটেলটা রয়েছে যুব আবাসে। সেখানেও অনেক মানুষ থাকে, এর আগে আমি ওখানেই থেকে গেছি। তো এই হচ্ছে ড্যামের দৃশ্য, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। চলো ড্যামটাকে উপভোগ করতে হবে। আবার পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের পরের পর্বগুলো পরের ভিডিওতে অবশ্যই আসবে। থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই শেষ করো, কারণ এই ভিডিওর শেষ পর্বে কিন্তু অসাধারণ একটা দৃশ্য রয়েছে, সেটা দেখতে ভুলো না। থ্যাংক ইউ। পরের ভিডিও অবশ্যই সকলে কিন্তু দেখো।